আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। করোনা দুর্যোগের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় আগাম বন্যা চলছে। এতে করে কমপক্ষে 15 জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত এলাকার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রস্তুত রাখা হয়েছে দেশের বিভিন্ন সাইক্লোন শেল্টার। বন্যায় আক্রান্ত জেলার মানুষের সহায়তা করতে ইতোমধ্যে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে সরকার। তরিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আসাম মেঘালয়ে বৃষ্টিপাত শুরু হওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, শেরপুর, সুনামগঞ্জ ও টাঙ্গাইল সহ 15 জেলায় বন্যা চলছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, দেশের 9টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এদিকে বন্যা দুর্গত এলাকার ঘর বাড়িতে পানি উঠে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এইসব এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। বন্যার পানির পাশাপাশি বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। অবশ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত 28 জুন থেকে 2রা জুলাইয়ের মধ্যে বন্যা কবলিত জেলাগুলোতে প্রয়োজনীয় ত্রাণ ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নগদ 1,47 লাখ টাকা এবং 3000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এমনিতেই করোনায় ধুঁকছে গোটা দেশ, রোজগারহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর উপর বন্যা মরার উপর খাড়া ঘা হয়ে দেখা দিয়েছে। তাই বন্যা নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সহায়তার দাবি ভুক্তভোগীদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। রাজধানী ওয়ারী এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ও প্রতিরোধে শনিবার ভোর থেকে 21 দিনের জন্য লকডাউন বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লকডাউনে এই এলাকা থেকে কেউ বেরোতে বা প্রবেশ করতে পারছে না। এলাকাটির সব ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস কার্যালয় 21 দিনের জন্য বন্ধ থাকছে। শুধুমাত্র ওষুধের ফার্মেসি দোকান 24 ঘন্টা খোলা থাকছে। খুলনায় গোল্ডেন হ্যান্ডশেকে যাওয়া পাটকল শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে পত্র বিতরণ শুরু হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের এই পত্র বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন। এ সময় শ্রমিকদের সরকারি নির্দেশনা অনুযায়ী সকল বকেয়া গ্রহণ করার আহ্বান জানান জেলা প্রশাসক। পরে একটি আনন্দ র্যালি ও শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রকিবুল ইসলাম, পুলিশ সুপার SM শফিউল্লাহ, BGMC খুলনা জোনের সমন্বয়কারী বনিচুদ্দিন মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। আর কয়েকদিন পরেই বসছে কোরবানি পশুর হাট। ঈদ হাটকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের গরুর খামারিরা। গত কয়েক বছর থেকে গাজীপুর জেলায় দেশি জাতের প্রাকৃতিক পদ্ধতিতে মোটা তাজা করা এসব গরুর কোরবানির বাজারে আলাদা কদর তৈরি হয়েছে। কিন্তু করোনার কারণে লোকসানের আতঙ্কে রয়েছেন খামারিরা। গাজীপুর জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন তরিকুল ইসলাম। গাজীপুর জেলার পিরুজালি ও বানিয়ারচার এলাকার খামারিরা পার করছে ব্যস্ত সময়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিচ্ছে পশুর যত্ন। কোরবানি পশুর হাটকে সামনে রেখে চলছে গরু মোটাতাজা করার প্রক্রিয়া। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পশু মোটাতাজা করছে তারা। খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ভুসি সহ দেশি খাবার। গরু মোটাতাজাকরণে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য খাওয়ানো হচ্ছে না বলেও দাবি খামারিদের। তাজাকরণের জন্য অনেকে ফিট এবং যে কুড়া, ভুসি, ক্যাটেল ফিট এগুলা খাওয়াইতে। করোনা ও পশু খাদ্যের দাম বাড়ায় লোকসান আতঙ্কে ভুগছে খামারিরা। যদি খাবারের দাম এরকম থাকে তাহলে আমরা খামারি যারা আছি সবাই আমরা ধ্বংসের পথে চলে যাব। করোনা যদি ঈদুল আজহা পর্যন্ত থাকে তাহলে আমরা গরু কোথায় নিয়ে যাব? বাজারে যদি না নিতে পারি তাহলে বিক্রি করতে পারবো না। গাজীপুর জেলা ও উপজেলায় ছোট বড় 6,861টি খামার রয়েছে। এর মধ্যে 61,150টি গবাদি পশু মোটাতাজা করা হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গাজীপুরের প্রায় 6,861 জন খামারি এবং গবাদি পশু কৃমিনাশক ঔষধ এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স আমরা প্রদান করছি। সারা বছর এ সকল পশুকে অনেক যত্ন করে লালন পালন করে খামারিরা। হাজার হাজার টাকা ব্যয় করে বাড়তি লাভের আশায়। তাই ন্যায্য মূল্য পাবে খামারিরা, এমন প্রত্যাশাই তাদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনার কারণে চাকরি হারিয়ে ও পেশা বদলিয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। জীবনযুদ্ধে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চা, পান ও সবজির দোকান খুলে জীবন নির্বাহের প্রয়াস চালাচ্ছেন এরা। আকবর কবিরের ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন।
নাম খোকন, বরিশাল ভোলার সন্তান তিনি। স্ত্রী রাজশাহীর মেয়ে নিশি। 12 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 2 সন্তানের জনক তারা। কিছুদিন আগেও ছিল উত্তরাতে জমজমাট ব্যবসা, অথচ করোনার বয়াল থাবায় কেড়ে নিয়েছে সবকিছু। আর তাই এখন তারা সন্তানদের দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য স্বামী স্ত্রী মিলে রাতের আধারে ফুটপাতে রাস্তার ধারে চা বিক্রি করে সংসার চালান। আগে তো খুব ভালো পজিশনে আমার দোকান ছিল, এখন তো দোকান বন্ধ গেছে। এখন আমার বরে নিয়ে আমি রাস্তায় দোকান করতেছি। অনেকে অনেক কথা বলতেছে, তো মাইন্ড করতেছে, তারপরও দোকান করতেছি পেটের দায়ে। অনেক সময় রাত শেষে চা বিক্রি করে বাসায় ফেরার পথে পড়তে হয় বিপদে, এমনটাই বললেন তিনি। আজকে 1 মাস আগের ঘটনা, একটা ছেলে আমার সামনে দাঁড়িয়েছে, সে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়েছে। তারপরে আমি তাকে বুঝিয়েছি যে বাবা, সারাটা রাত আমি কষ্ট করেছি, চা বিক্রি করেছি, নাই পেটে ভাত, নাই চোখে ঘুম। এ যাবৎ আমি যে ঠিকমতো নামাজ কালাম সেটাও আমি পড়তে পারছি না, তবুও আমি চেষ্টা করেছি। স্বামী স্ত্রী মিলে রাতে চা বিক্রি করে বলে অনেকেই বিষয়টি অন্যরকম ভাবে দেখে, তবুও থামাতে পারেনি তাদের জীবন যুদ্ধ করে বেঁচে থাকাকে। আমি নারী মানুষ, আমি পর্দায় রুমে থাকবো, কিন্তু আমি সেটা কেন পারছি না? আমি ঠিকমতো দেখা যাচ্ছে আমি নিজের পেটে আমি ভাত দিতে পারছি না। আমার হাজবেন্ড চেয়েছে যে এখানে একটা লোক রাখার জন্য, আমিও চেয়েছি যে একটা লোক রাখার জন্য, কিন্তু আমি কেমন করে সেই লোক যে রাখবো, আমি কিভাবে তাকে পেমেন্ট দেবো? এ যাবৎ দেখা যাচ্ছে যে হয়তো এক একজন এক এক রকমের কথা বলেছে, কেউ ভালো কেউ মন্দ, কিন্তু নিজের কষ্টটা নিজে বুকে চেপে ধরে, তারপরেও নিজে ধৈর্য ধরে আমি নিজে অনেক কিছু করতে চাচ্ছি। বর্তমানে জীবন সংগ্রামে যুদ্ধ করে বেঁচে থাকার মানুষগুলো জানে করোনার প্রভাব কতটুকু। তবে অচিরেই আধার কেটে আলোর মুখ দেখবে পুরো দেশ, পুরো বিশ্ব, এমনটাই আশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। পাবনায় বিদেশি একটি রিভলভার, একটি শুটারগান ও কার্তুজ সহ অস্ত্রধারী শামীমকে গ্রেফতার করেছে র্যাব 12। ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা সদর থানাধীন দ্বীপচর পশ্চিমপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয় তাকে। আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং অস্ত্র দ্বারা লোকজনদের ভয় ভীতি দেখিয়ে তার নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anondtvbd পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।